চূড়ান্ত হলো বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ। শেষ চারের দ্বিতীয় মহরণের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমির আগে আর্জেন্টিনার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড, বললেন লিওনেল স্ক্যালোনি। ইতিহাসে প্রথমবার র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল সেমিফাইনালে। সেমিতে ফিরে এলো লা লিগার বিখ্যাত এল ক্লাসিকো। বিশ্বকাপ সেমিফাইনালে প্রথম ম্যাচে ফ্রান্স স্পেন মহরণ দেখার অপেক্ষায় বিশ্ব। বিশ্বকাপে প্রথমবার দেখা গেল মিস্টেকেন আইডেন্টিটি লাল কার্ড। প্রথম খেলোয়াড় হিসেবে মাঠ ছাড়া হলেন সুইজারল্যান্ডের ব্রিল এমবেলো। বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন সেনেগালের কোচ পাপে থিয়াও। এবং টেস্টে ইংল্যান্ডের ব্যর্থতায় কোচের পথ হারালেন ব্র্যান্ডন ম্যাককুলাম। ইংল্যান্ডের বিপক্ষেও 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ ভারত, র্যাঙ্কিংয়ে অবনতি। ৩৯ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন লিওনেল মেসি। আর দীর্ঘ ২১ বছর পর ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এদিকে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দলই জায়গা করে নিল সেমির মঞ্চে, যা কিনা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। দ্বিতীয় সেমিতে 16 জুলাই রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড, আর প্রথম সেমিফাইনালে 15 জুলাই লড়বে ফ্রান্স ও স্পেন। চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ, যেখানে 4 দলেরই আছে বিশ্বজয়ের ইতিহাস। শিরোপা ধরে রাখার সুযোগ যেমন আছে পুনরুদ্ধারেরও। ইতিহাসে প্রথমবারের মতন র্যাঙ্কিং এ সেরা 4 দল নিয়ে হবে শেষ চারের লড়াই। প্রথম সেমিফাইনালের লড়াইটা 2 ইউরোপীয় জায়ান্ট ফ্রান্স ও স্পেনের। 15 জুলাই রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি 2 দল। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে লেব্লো আর বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে লা রোহা। 16 বছর পর সেমিফাইনালে পা রেখেছে স্পেন। সামনে বড় বাধা দুরন্ত গতিতে ছুটে চলা ফ্রান্স, যারা টানা 3 বিশ্বকাপ ফাইনালে উঠতে মরিয়া। সাম্প্রতিক পরিসংখ্যান যদিও এগিয়ে স্পেন। ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে শেষ হাসি হেসেছিল লামিন ইয়ামালরা। ডালাসে একদিকে এমবাপ্পের গতির ঝড়, অন্যদিকে ইয়ামালদের সৃজনশীল ফুটবল। জমজমাট এক লড়াই উপভোগ করার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। দ্বিতীয় সেমিফাইনালে 16 জুলাই রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 3 লায়ন্স আর সুইজারল্যান্ড হারিয়ে আলবি সেলেস্তেরা 2 ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করে কীর্তিও গড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে 6ষ্ঠ সেমিফাইনাল, আগের 5 বারই জায়গা করে নিয়েছে ফাইনালে। 92 বছর ইতিহাসে কখনোই সেমিতে হারেনি আর্জেন্টিনা। ফকল্যান্ড থেকে হ্যান্ড অফ গড, 2 দেশের ফুটবল ইতিহাসে জমে থাকা পুরনো প্রতিদ্বন্দ্বিতা এবার ফিরে আসছে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। আর কয়েকটি ম্যাচের অপেক্ষা, এরপরে জানা যাবে কার হাতে উঠবে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই সোনালী ট্রফি। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়বে কে, সেই উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই। স্বাক্ষর পাল, খেলার খবর। 9 ম্যাচ পর গোল না পেলেও লিওনেল মেসির মহিমা কমেনি এতটুকু। বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের রেকর্ডটা আরও আপন করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সেমিতে উঠে সবাইকে দলটার উপর বিশ্বাস রাখতে বললেন LM10। গোল করতে পারেননি, তবে লিওনেল মেসি অ্যাসিস্ট করেছেন ঠিকই। তাকিয়ে দেখেছেন, উদযাপন করেছেন ম্যাক অ্যালিস্টার, আলভারেজ, মার্টিনেজদের গোল। ম্যাচ সেরা না হতে পারলেও দারুণ খুশি মেসি। দলনেতা তো এমনই হবে। এমন ম্যাচ জিততে পেরে দারুণ খুশি। খুবই কঠিন জয়। আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। মেসির তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল অপেক্ষায়। 2014, 22, এরপর 26-এ আবারও। তবে প্রথমবারের মতো প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা 5 বার খেললেও কখনো সুযোগ মেলেনি LM10-এর, এমনকি কোনো প্রীতি ম্যাচেও না। সপ্তাহের আগে দারুণ একটা ধাপ অতিক্রম করলাম। নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, এই দলটা কখনো বিশ্বাস হারায় না, আমরা সেরা 4 দলের একটা, লেটস গো। তবে মাঠের বাইরে শান্ত মেসিকে দেখা গেছে ভিন্ন রূপে। পর্তুগিজ রেফারি পিনেইরোকে কি বলেছেন মেসি, তা নিয়ে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। স্প্যানিশ পত্রিকা উলির দাবি, মেসি তাকে সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। কেন এমন প্রসঙ্গ এলো সামনে, সেটাই এখন আলোচনার বিষয়। পরিসংখ্যান বলছে, এবারের আগে 5 আসরের 5টিতেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে 1978-এ ফরম্যাট ভিন্ন হওয়ায় সেমিফাইনাল ছিল না, সরাসরি ফাইনাল হয়েছিল। সেবারও শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, ফুটবল রোম্যান্টিকদের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। আগামী বুধবারে বাংলাদেশ সময় দিবাগত রাতে আটলান্টার মাঠেই মিলবে সব প্রশ্নের উত্তর।
জান্নাতুর ইসলাম মৌ, খেলার খবর। মিস্টেকেন আইডেন্টিটি বিশ্বকাপে প্রথমবার এই নিয়মে শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। এই নিয়ে বিশ্বকাপে এখন নতুন বিতর্ক। তবে আইন বলছে ভুল ফুটবলারকে শাস্তি দিলে ভিএআর এর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বিশ্বকাপ আর বিতর্ক পাশাপাশি এগোচ্ছে। এবার ফিফার নতুন নিয়ম মিস্টেকেন আইডেন্টিটির শাস্তি পেলেন সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলো। বিশ্বকাপে এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার তিনি। এমবোলোকে ফাউল করার অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেডেসকে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিএআর রিপ্লেতে দেখা যায় পারেদেসের সঙ্গে কোনো সংস্পর্শই হয়নি এমবোলোর, বরং ফাউল আদায় করতে ডাইভ দিয়েছিলেন সুইস ফরওয়ার্ড। মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম প্রয়োগ করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয় এবং সিমিউলেশনের দায়ে এমবোলোকে দেখানো হয় হলুদ কার্ড। আগেই একটি হলুদ কার্ড থাকায় তা পরিণত হয় লাল কার্ডে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুইস ফরওয়ার্ড। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএবি এই ধরনের ভুলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে। নতুন নিয়ম অনুযায়ী রেফারি যদি কোনো ঘটনায় ভুল খেলোয়াড়কে শাস্তি দেন, তাহলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ পায়, এমনকি দুই ভিন্ন দলের খেলোয়াড়ের ক্ষেত্রেও। সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিসের ব্যাখ্যা, রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন বলেই ভিএআর হস্তক্ষেপ করেছে। রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করায় এমবোলো শুধু নিজেকেই দায়ী করতে পারেন। তবে পারেদেসকে প্রথমে হলুদ কার্ড না দেখালে শুধু ডাইভ দেওয়ার অভিযোগে ভিএআর হস্তক্ষেপ করতে পারত না। সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড। সুইস অধিনায়ক গ্রানিট শাকা ও কোচ মুরাত ইয়াকিনের দাবি, এই ঘটনা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। তবে এটা কেন শাস্তিযোগ্য নয় তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি তারা। লাল কার্ড দেখার পর কান্নায় ভেঙে পড়েন ব্রিল এমবোলো। সতীর্থরা তাকে সান্ত্বনা দেন। তবে ম্যাচে 10 জন নিয়ে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে আর আটকাতে পারেনি সুইজারল্যান্ড। আলিশা জান্নাত, খেলার খবর।